ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টায় কোটচাঁদপুর উপজেলার জামাতে ইসলামীর আয়োজনে শহরের দুধসাগর রোডে আলফালা ইসলামী সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামাতের আমির আজিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা জামাতের সেক্রেটারি শরীফুল ইসলামের পরিচালনায় কোটচাঁদপুর, মহেশপুর, ঝিনাইদহ ৩ আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামাতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য জেলা নায়েবে আমির অধ্যাপক মতিয়ার রহমান। এ সময় তিনি বলেন, সাংবাদিক জাতির দর্পণ। বিগত স্বৈরশাসন আমলে আপনাদের কণ্ঠরোধ করা হয়েছে। সত্য তুলে ধরলে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের সহ খুন গুম করা হয়েছে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে তাদের উৎখাত করা হবে বলে বক্তব্য তুলে ধরেন। শুভ সূচনা শুরু হয়েছে, আমরা কথা বলতে পারছি উন্মুক্ত পরিবেশে। সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়ামের মতো গণতান্ত্রিক মাধ্যমগুলো ব্যবহার করে প্রশাসন মিছিলের মাধ্যমে হলো আমরা গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে পারছি। ঠিক জাতীয় জীবনের এমনই একটা সময়ে নতুন একটি রেজিম অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনায় দেশ ও জাতি পরিচালিত হচ্ছে। তাদের যতটুকু আমার জানা মতে তারা পবিত্রভাবে, স্বচ্ছভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিয়ে গণতান্ত্রিক ধারার পুনর্জন্ম দিয়ে আদর্শ ভিত্তিক দল যার যার দেশ সবার জাতীয় ঐক্য গড়ে তুলে তারাও একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চিন্তা চেতনা নিয়েই সরকার পরিচালনা করছে। যেহেতু একটি বিগত কয়েক হাজার বছরের ইতিহাসে বাংলাদেশের উপর দিয়ে গণতন্ত্রের রামাবলী গায়ে দেয়া স্বৈর শাসনের দাতাকলে পিষ্ট হয়ে জনজীবন যে অতিষ্ঠ হয়েছিল তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ইসলামী আদর্শের পতাকাবাহী জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে ব্যান করেছে, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে কারারুদ্ধ করেছে। আপনারা জানেন, সেই গভর্নমেন্ট আসার পরপরই পৌনে 2 বছরের মধ্যেই পিলখানার হত্যাকাণ্ড সংগঠিত করে অসংখ্য পিডিআর হত্যা করে দেশের সীমান্ত অরক্ষিত করেছিল। সীমান্ত অরক্ষিত হয় 57 জন চৌকস সেনা কর্মকর্তা হত্যা করে ভারতীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আমার দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপপ্রয়াসে পিলখানা হত্যা সংগঠিত করেছে। এরপরে এদেশে শতকরা 85% মুসলিম দুনিয়াকে ডাইভার্ট করে শিক্ষা ব্যবস্থাকে ভারতীয় আদলে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাওয়ার অপপ্রয়াসে শিক্ষা ব্যবস্থাকেও পঙ্গু করে দিয়েছে। সকল প্রকারের মানবাধিকারের সরকারি বেসরকারি আপনার স্বপরিচালিত যে প্রতিষ্ঠান আছে, যেগুলো অটোনমি যা কিছু আছে সবই এই সরকার বিধ্বস্ত করে দিয়েছিল। শেষ পর্যন্ত 1 তারিখে জামাত শিবিরকে ব্যান করে ওনারাই 5 তারিখে বাংলাদেশের রাজনৈতিক এবং জনজীবন থেকে ওনারাই নিজেরা ব্যান্ড হয়ে গিয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে ছাত্র আন্দোলন, দেশপ্রেমিক সেনাবাহিনী, সাংবাদিক বন্ধুগণ, আবাল বৃদ্ধ বালক বালিকা, ছাত্র, পেশাজীবী, কৃষিজীবী, শ্রমজীবী, ছাত্রজন, এক কথায় গোটা জাতি রাজপথে নেমে এসে বাংলার প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে স্বৈরশাসনের
অবসান ঘটেছে। আমাদের দেশের পূর্ব গগনে মুক্তির স্বাধীনতার লাল শস্য উদিত হয়েছে। আমরা এজন্য ডেকেছি যে আমরা সমবেত সাংবাদিক, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আইন প্রশাসন, সরকারি বেসরকারি সকল প্রকারের মিডিয়া মাধ্যম একাকার হয়ে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব। দল যার যার, আন্দোলন যার যার, কিন্তু দেশ আমাদের সবার। এই সময় আরও উপস্থিত ছিলেন জামাতের মিডিয়া সম্পাদক শাহাবুদ্দিন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক রেজাউল ইসলাম সহ কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনেদার কাগজ।